দুর্গাপুর ব্যারেজ সংস্কারে উদ্যোগী হয়েছে রাজ্য। এই অবস্থায় সাইকেল, মোটরবাইক ও ছোট গাড়ি চলাচলের জন্য নদীবক্ষে বিকল্প রাস্তা তৈরি হয়েছিল। এরই মাঝে সোমবার সেচ মন্ত্রী মানস ভুঁইয়া দুর্গাপুর ব্যারেজ পরিদর্শন করে ফিরে যাওয়ার পরই নদীবক্ষের ওপর ওই বিকল্প রাস্তা দিয়ে আপাতত যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। এমনটাই সূত্র মারফত পাওয়া খবরে জানা গেছে। এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলেন, জনস্বার্থেই আপাতত এই বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ রাখা হচ্ছে। মানুষের সমস্যা সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয় বলেও তিনি দাবি করেন। প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কাছে মানুষের গুরুত্ব অপরিসীম। মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, যদি একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় বা টোটো বা অটো অ্যাক্সিডেন্ট হয় বা ছোট কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের কবলে পড়ে, সেগুলো আমাদের পক্ষে খুব দুর্ভাগ্যজনক হবে। তাহলে প্রশাসন যে সিদ্ধান্তটা নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত। বিরোধীদের কাজ হচ্ছে অভিযোগ করা, আর আমাদের কাজ হচ্ছে অভিযোগ নস্যাৎ করা। তো আমরা অভিযোগ নস্যাৎ করে বলছি, কোনো পয়সা ড্রেনেজ করার জন্য সরকার থেকে এই পদক্ষেপ নেয়নি। সরকার যেটা নিয়েছিল যে 55 সালে এই ব্যারেজটা তৈরি হওয়ার পরে এই 70 বছরে কেউ কিচ্ছু করেন, কোনো গভর্নমেন্ট কিচ্ছু করেন। মমতা ব্যানার্জি সাহসিকতার সাথে এবং সদিচ্ছার সাথে একটা পদক্ষেপ গ্রহণ করেছিল যে আরো ভালো কি করে করা যায়। সেইটা যখন দেখা যাচ্ছে যে জনস্বার্থ কিছুটা হলেও হানি হবে এবং দুর্ঘটনার আশঙ্কা যখন থেকে যাচ্ছে, তখন সঠিক সিদ্ধান্ত করা সম্ভব হবে, যাতায়াত করা সম্ভব। চেষ্টা চলছে। কালকে মন্ত্রীমশাই যা বললেন, আমরা তো দলীয় স্তরে আছি, মন্ত্রীমশাইয়ের যে কথাটুকু শুনেছি আমি স্পটে থেকে, সেটাতে মনে হয়েছে যে আরো এক্সপার্টদের সাথে উনি আলোচনা করছেন। আশা করা যায় ভালোর জন্য সরকার আরো পদক্ষেপ গ্রহণ করবে। এরকম কি আছে যে গ্রিন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আছে যে নদীর উপরে যাতায়াত করা যায় না? এগুলো আমার জানা নেই, এত দূর আমি পৌঁছাতে পারি। এগুলো আমাদের দলের কাছে কোনো খবর নাই, এটা টোটালি প্রশাসনের বিষয়। অন্যদিকে সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরীর দাবি, এভাবে বন্ধ রাখা মানে ব্যারেজ সংস্কারে বিলম্ব সৃষ্টি করা। অতি দ্রুত ব্যারেজ সংস্কারের কাজ শুরু ও বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। 2-1 দিনের মধ্যে কাজ শুরু না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তিনি হুঁশিয়ারি দেন। আমরা লক্ষ্য করলাম যে দুর্গাপুর ব্যারেজে সংস্কারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমরা এর আগেও দুর্গাপুর ব্যারেজের যে ভগ্নদশা এবং রাস্তা প্রায় ভেঙে পড়েছিল, এর জন্য বারে বারে সিপিআইএম এর পক্ষ থেকে এবং যুব সংগঠন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আন্দোলন সংগ্রাম হয়েছে, অবরোধ হয়েছে। তারপর কথা ছিল রাস্তা সারাই হবে। একটা সময় 1.5 কোটি টাকা বরাদ্দ হলেও সেই টাকা কোথাও উধাও হয়ে যায়। ফলে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের অসুবিধার কথা এটা বিবেচনা করে আমরা আন্দোলনে নেমেছিলাম। এরপর আমরা শুনি যে বেশ কিছু অর্থ রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে ব্যারেজ সংস্কারের জন্য। তার জন্য বিকল্প রাস্তা তৈরি করার ক্ষেত্রে প্রায় 1 কোটি টাকা বরাদ্দ হয় বলে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই বিকল্প রাস্তা কয়েক লক্ষ টাকা খরচ করে সেই টাকা কোথায় উধাও হয়ে গেল, দুর্নীতি হয়েছে বলে আমাদের মনে হয়েছে। এবং এই রাস্তার ফলে যখন 2 চাকা এবং 4 চাকা গাড়ি, সাইকেল এবং মোটরসাইকেল যখন পারাপার করছে, তাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দুর্ঘটনা। এবং এই বিকল্প রাস্তা পুরোপুরি দুর্ঘটনা প্রবণ এবং মানুষের অসুবিধার সৃষ্টি করছে। আমরা গতকাল বড়জোড়া থানার আইসি এবং বড়জোড়ার বিডিওর কাছে ডেপুটেশন দিই। আমরা বলি যে অবিলম্বে সঠিকভাবে বিকল্প রাস্তা তৈরি করতে হবে এবং তাতে মোটর বাইক, সাইকেল, 3 চাকা 4 চাকা যা যানবাহন চালানোর দরকার সেটা চালাতে হবে। যতদিন না পর্যন্ত এই কাজ হয় ততদিন পর্যন্ত মূল যে রাস্তা, সেই রাস্তা দিয়েই সমস্ত যানবাহনকে পারাপারের ব্যবস্থা করতে হবে। আমরা এটাও লক্ষ্য করছি কোনো যন্ত্রপাতি নামানো হয়নি। ব্যারেজ সংস্কারের কাজের ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। জুনের 15 তারিখের মধ্যে বর্ষা চলে আসবে, ফলে এই টাকা আত্মসাৎ করা হবে এবং ব্যারেজ সংস্কারের কাজ বিলম্বিত করে তাকে বন্ধ করার চক্রান্ত হচ্ছে। আমরা বলতে চাইছি অবিলম্বে বিকল্প রাস্তা সঠিকভাবে তৈরি করা হোক এবং ব্যারেজ সংস্কারের যে কাজ, সেই অর্থ যা বরাদ্দ হয়েছে সেই অর্থ বরাদ্দের কাজ বর্ষার আগে শেষ করে মানুষের সুরাহা করতে হবে। এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। আমরা 2-3 দিন অপেক্ষা করব। যদি কাজ না হয় আমরা লাগাতার অবরোধে যেতে বাধ্য হব।
ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বনচোড়া।